হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইট ইজ ব্লগার। আমি উত্তম, তোমাদের সামনে চলেছি এখন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো গাইস, ইন্ট্রোটা আমি আজকে দিচ্ছি। ভিডিওটা আমি করেছি কালকে, কারণ কি কালকে গাইস গেছিলাম মাঠে বৃষ্টির জন্য বাদাম বাড়িতে যে জলটা জমা হয়েছে সেটা সেচের জন্য। তো গাইস কালকে আমি ইন্ট্রোটা দিতে পারিনি, কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম। তো চলো আর বেশি দেরি না করে তো এখন ভিডিওটা আমি স্টার্ট করছি। চল তো চলো, লেটস প্লে। তো গ্যাস এই হচ্ছে সেই বাদাম জমি। আমাদের এই জমিটা পুরো জল হয়ে গেছিলো গ্যাস। তো এটা দেবুদের লঙ্কা বাড়িতে এই খালটা ছিল ওটা জল সেচনের জন্য। এটা সেই দেবুদেরই মেশিন। তো দেবুদের বাড়িতে বলে আমাদের এই বাদাম বাড়ির জলটাকে এখানে নেওয়া হচ্ছে, দিয়ে সেচ হচ্ছে ওইদিকে ধান জমির দিকে। তো গ্যাস অনেক লোকজন এসছেন এখানে, যেহেতু সবারই বাদাম বাড়ি লঙ্কা বাড়ি। হ্যাঁ কি হয়েছ করা এলো তো বেশি করে আছি দাঁড়িয়ে আছি। ও যাচ্ছি তো গ্যাস এখানে একবার করে গর্ত পূরণ হচ্ছে আর বারবার মেশিন চালিয়ে সেখানে জল সেচন হচ্ছে ওইদিকে। তো কাকুদেরও গ্যাস এখানে জল হয়ে গেছে, তো ওরাও সেচ করবে। ওই দূরে ওখানে মেশিন বসানো আছে। তো এখানে দেখো গ্যাস কত লোকজন আছে, সবাই যে যার জল সেচনের কাজে ব্যস্ত আছে। সবার জমিতে গ্যাস জল হয়ে গেছে, ওই জন্যই যে যার কাজে মানে যে যার লঙ্কা বাড়ি কেন ধান বলছি সরি, ধানে এত চাপ নেই। লঙ্কা বাড়ি বাদাম বাড়ি এগুলো থেকে সবাই জল সেচের ব্যস্ত আছে। তো আবার আমাদের মেশিন স্টার্ট হবে। তো ওখানে একটু নালা করতে হবে, কারণ ওখানে জলটা জমে গেছে ওই দূরে মানে আড়ির পাশে। তো চলো ওখানে নালাটা করে দিয়েছি। এখানে বাবা এই যে বাবা ওখানে মেশিন ঠিক করছেন, যেহেতু আমার মেশিন স্টার্ট হবে। তো চলো আমি ওখানে নালাটা করে দিয়েছি, দিলে তোমার সাথে কথা হচ্ছে। তো গাছ আমাদের মেশিন স্টার্ট হয়ে গেছে। জল এখান থেকে আমাদের এদিক থেকে জল এসে এখানে পূরণ হচ্ছে, আর এখানে মেশিন হচ্ছে। চলো ওদিকে যাবো, বুঝছে নালাটা চিট দিয়ে আছে নালাটা। তো চলো এখন আমি যাব সেদিকে, একটু নালাটা চিরতে যাব, যেহেতু এই দেখো গ্যাস সেখানে আস্তে আস্তে করে জল আসছে। আর ওইদিকে কি উঁচু আছে, জলটা একটু বেশি আছে, ওইখানে যাব। জলটা একটু মানে নালাটা ক্লিয়ার করতে, এই যে নালাটা যে উঁচু উঁচু আছে এই যে নিচেটা, এগুলো ক্লিয়ার করতে হবে একটু। তো চলো গ্যাস ক্লিয়ার করে নিয়ে দিলে তোমার সাথে কথা হচ্ছে। না চালা কোম্পানি দাও গাছ জল কতটা পরিমাণে আসছে দেখেছো, জমিতে এতটা পরিমাণে গাছ জল আছে দেখছো, হড় করে জল আসছে, হড় করে জল আসছে এ দেখো। আর ওদিকে তোমার বললাম মেশিন চলছে, ওখানেও ওই দূরে কাকুরা আছেন, ওখানে ওদিকে কাকুরা আছেন মেশিন বসাবেন। তো চলো এখন যাবো ওই গর্তের দিকে, গর্তের কন্ডিশনটা কীরকম চলো দেখবো। আর এখানে ওদের কাকা আছেন, কাকাও মেশিন ওখানে বসিয়েছেন। পরিস্থিতি বহুত খারাপ গাইস, পরিস্থিতি বহুত খারাপ, জানি না কি হবে না হবে। জল তো সেচ করে দিচ্ছি, চাষবাস কতটা কীরকম থাকবে না থাকবে কেউ বলতে পারছে না। তো চলো ভিডিও কন্টিনিউ থাকো। এখন যাচ্ছি দেবুদের বাড়িতে একটু, কারণ কি মানে মেশিনটা যে লোহাতে আটকানো থাকে, তো সেই মানে নাটটা একটা ঢিলা হয়ে গেছে, তো তাই জন্য মেশিনটা একটু নড়ার সম্ভাবনা থাকে। তো তাই জন্য ওই ওদের বাড়িতে একটু র্যাঞ্চ ইস কি কাদা, পুরো চোখে ছিটকালো গ্যাস, চোখে ছিটকালো। তো চলো যেটা বলছিলাম, রেঞ্জ আনতে যাচ্ছি ওদের বাড়িতে, কারণ একটু নাটটা টাইট দিতে হবে। মেশিন তো চলছে মনে হচ্ছে, জানি না এরকম। তো ওইটা একটু টাইট না দিলে মেশিন নড়বে, মেশিন চলাকালীন একটু ভাইব্রেশন হবে। তো চলো ওই জন্য একটু রেঞ্জ আনতে যাচ্ছি, জানি না কতক্ষণ সময় লাগবে। তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ থাকবে, অনেক কিছু দেখতে হবে তোমরা ভিডিওতে, যারা বাইরে থাকো তারা অনেক কিছু বুঝতেও পারবে। তো চলো গাইস দেখতে থাকো। তো গাইস রেঞ্জ পেয়ে গেছি, দেখো দুটো রেঞ্জ সেবাদার কাছ থেকে নিয়ে চলে এসেছি। তো চলো এখন যাবো জমির কাছে, কারণ মেশিনের যে নিচে নাটটা বলছিলাম ওটা টাইট দিতে হবে। তো চলো একদম মেশিনের কাছে এই দিলে তোমাদের সাথে কথা হচ্ছে। নিচে ধরতে হবো নি, নিচে আগোটা রেঞ্জ তালা আছে দুটিয়া, কোনোরকম মোটামুটি ধরি।
তো গাইস আমাদের আরেকজন জেঠু চলে এসেছেন জল সেচের জন্য এখানে। ওনাদের এখানে জমির জলটা হয়ে গেছে, যেটা বলছিলাম তোমাদের, সেখান থেকে এখানে নালায় আসবে। আর আমাদের তো এখান থেকে আসছে, দেখো এই যে এখান থেকে আসছে, আর জেঠু এখান থেকে আসছে। আর ওই দেখে দেখা গাইস অনেকক্ষণ পরে সূর্য উদয় হয়েছে, ওই দেখো, দেখেছো। এখন বর্তমান মেশিন বন্ধ আছে, কারণ জল একটু কম কম আসছে তো ওই নালা দিয়ে, তাই জন্য। আর জেঠু জল এলে দিলে একটু প্রেশারটা বাড়বে। কি পরিস্থিতি গাইস, কন্টিনিউ থাকো। তো গাইস দেবুদের লঙ্কা বাড়ি দিয়ে উঠেছে চ্যাং মাছ, চ্যাং মাছ ল্যাঠা মাছ গাইস, এই দেখো ল্যাঠা। তো দেবু তোর জন্য বলছি, দেখ তুই ল্যাঠা নিয়ে যা, দেখ তোর জন্য কত বড় ল্যাঠা ধরেছি আমি তোর লঙ্কা বাড়িতে, এটা তোরই জন্য ভাই দেবু, দেখ 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 ভালো করে দেখ, ভালো করে দেখ ভাই, তোর জন্য ল্যাঠা ধরেছি ভাই, ল্যাঠা, দারুণ ল্যাঠা, এই দেখ ভাই। যা যা হুস হুস দেবুর কাছে যা, হুস 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 দেবুর কাছে যা, হুস হুস দেবুর কাছে যা, হুস 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 দেবুর কাছে যা, যা যা যা, হুস হুস দেবু, নে 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 তোর লাঠা মাছ ধর, তোর লাঠা মাছ ধর। তো গাইস কিছুটা পরিমাণ জল সেচের পরে বাবা এখন খেতে চলে এসেছেন এখানে। আর এখানে দেখো গাইস, এই জমিতে নালা করার জন্য, মানে জল যেতে যাওয়ার জন্য কিছু বাদাম গাছ উপরে ফেলা হয়েছে। কারণ কি, এই গাছগুলো যদি না উপড়ানো হতো তাহলে এই জলগুলো নালা দিয়ে যাওয়া কষ্টকর হয়ে যেত। তো মানে জলের পরিমাণটা একটু কম যেত আর কি। দেখো কত বাদাম গাছ উপড়ে দিয়েছে সব দাদা ভাইরা। তো দেখো কত পরিমাণে সব এখানে আড়ির উপর সব ফেলা হয়েছে। তো ওই জন্য খুব ভালোভাবে জল যাচ্ছে। আর আমাদের প্রায় শুকিয়ে এসছে, কিছুটা বাকি আছে আর এখানে। তো চলো এখন আমি যাব বাড়িতে একটু খেতে, কারণ বাবা খেয়ে চলে এসছেন। এবার আমার সকাল থেকে গাছ কিছু খাওয়া হয়নি, এখন প্রায় বাজে 10টা ঘড়িতে। তো খিদেও লেগে গেছে, ব্রাশও করা হয়নি। তো চলো বাড়ি দিকে যাই, বাড়ি থেকে খাওয়া দাওয়া হোক, দিলে আবার তো মাঠে আসতে হবে। তো চলো দেখতে দেবো গ্যাস। A few moments later. তো গ্যাস বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এখন আবার চলে এসেছি মাঠে। আর এসে দেখি বাবা এখানে বসে আছে, দেখো মেশিন চালায়নি, বসে আছে। কারণ কেন কি গায়েস, আমাদের এই যে বাদাম জমিটা, এই বাদাম জমিটা এখন প্রায় শুকনোর উপরে হয়ে গেছে। তো গায়েস বাদাম জমিতে জল পুরো শুকনোর উপরে, আর এত রোদ উঠেছে এখন, আমি তো পুরো মুখ টুক ঢুকে এখন কালো পড়ে যাবো না, তাই জন্য মুখ টুক ঢেকে পুরো এখন বসে আছি। তো এখন আর মাঝে মাঝে একটু চলবে মেশিন। তো গাইস আমাদের জল সেচ কমপ্লিট। ওখানে যে ফসলটা ছিল ওটা বাবা বন্ধ করে দিয়েছেন। আর এখানে মেশিন পুরো ঢাকানো কমপ্লিট, একদম ঢাকিয়ে পরিষ্কার করে রেডি। এখন যাও বাড়ির দিকে। এখন কাজ তো প্রায় শেষ, আর যা বাকি থাকবে বিকেলে যদি হয় একবার চালানো হবে মেশিনটাকে। তো চলো একদম বাড়িতে যাই, দিলে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো 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 আমাদের সেই রঞ্জিত দা, দেখো সেই গ্রামবাগীর সদস্য, এই কাকা, আমাদের গ্রামবাগীর কাকা। সব নষ্ট হয়ে গেছে, আর কি করবে, ভিডিও জন্য বন্ধ আছে। ভিডিও বন্ধ হয়নি, হবে এখন এই চাষের জন্য, বাদাম সব নষ্ট হয়ে যাবে, ট্রিটমেন্ট করতে হচ্ছে, জল বের করতে হচ্ছে। না তোমাদের যা শুকিয়ে গেছে তো? হ্যাঁ শুকিয়ে গেছে, আরো সেদিকে শুকিয়ে গেছে। 3.5 বিঘা না, 3.5 বিঘা, সেটা এটা সেটা। ও সেপাসটা করেছে নি? হ্যাঁ সেটা শুকানো আছে। এটা এটা সেখানে আছে 4টা, ও অনেক। হ্যাঁ যাই হোক, তুমি ওষুধ মেরে নিচ্ছ, যাই হোক আমাদের এখনো ওষুধ কবে মারা হবে ঠিক নেই। হ্যাঁ হয়ে যাবে, পরপর হয়ে যাবে সবার। দিয়ে ভিডিও কবে আসবে? সবাই বসে আছে, দর্শকরা আমাকে কমেন্ট করছে, 1-2 দিনের মধ্যে চলে আসবে। বলছে সেই রঞ্জিতবাবুর ভিডিও আসছে না, গ্রামবাগীর ভিডিও আসছে না। একটু সমস্যায় পড়ে গেছি, এই যে প্রাকৃতিক দুর্যোগের জন্য সবাইকে মারতে বসেছি, এখন পরিস্থিতি খারাপ। আর কি করবে, 3 দিন ধরে এই মাঠেই পড়ে আছি, কি করব, কিছু করার নেই। বাঁচতে হবে, এইসব তো আমাদের জীবনে এই খাটাখাটনি করেই তো বাঁচতে হয়। আর কি করব, কিছু করার নেই। জীবনে তো আর কিছু নেই না, আর তো কিছু ইনকাম নেই জীবনে, এই চাষবাস বাস। ধানের সময় ধান, বাদামের সময় বাদাম। কিছু জনের লঙ্কা, কিছুদিন আগে লঙ্কার ভিডিও এসেছিল, হ্যাঁ লঙ্কাটা নষ্ট হয়ে গেছে পুরো। আচ্ছা এর পরের ভিডিও কি আসবে, দর্শকদের কিছু বলতে যাও? না, এর পরে ভিডিও ভাবা হয়নি, বর্তমান এই মাথায় এখন টেনশন বাদাম নিয়ে, বাদামটাই সব থেকে বড় টেনশনে আছে। আর দর্শক যে অপেক্ষা করে বসে আছে, কি বলতে চাই? গ্রামবাগী চ্যানেলটি যে আমরা যেটা ভিডিও ছাড়ি, কমেডি ভিডিও, তো
তো এই মুহূর্তে 2-3 দিন আসতে পারছে না ভিডিওটি, তো তার জন্য ক্ষমা চাইছি সবাইকে। পরে নেক্সট ভিডিও চলে আসবে 1-2 দিনের মধ্যে। কন্টেন্ট কিছু ভাবা আছে নি পরের ভিডিওর? না, এই বাদাম চাষের নিয়ে একটু ভেবেছিলাম, দেখি কিছু করা যায় নাকি। তো আপনারা একটু সময় দিন, 1-2 দিন সহযোগিতা করুন, অনেক কষ্ট করছে দাদারা। আমিও আসছি গাইস, তোমরা চিন্তা করো না, আমিও গামরাগিতে আসছি কিছুদিনের মধ্যেই। হুলির একটা ভালো ভিডিও আসতে চলেছে, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব না যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এক্ষুনি গিয়ে তাদেরকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দাও, কারণ নেক্সট ভিডিও যে নোটিফিকেশনটা তোমরা আগে পাবে, যারা আগে পাবে তারাই তো অবশ্যই আগে দেখবে না, তার জন্য বলছি তারা তাড়াতাড়ি অটোমেটিক না গাইস, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও। তো চলো রঞ্জিতা, তুমি তো কাজ করে বাড়ি যাচ্ছ এখন, পরে কথা হবে। হ্যাঁ ঠিক আছে। রঞ্জিতার সাথে কথা হলো, তো সবাই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হেল্প করো, দাদাদেরকে অনেক অনেক সাহায্য করো। তো চলো একদম বাড়ি থেকে দেখা হচ্ছে। তো গাইস সব কাজ বাজ শেষ করে এখন বসে গেছি খেতে। ওইদিকে মা ভাতগুলো বেড়ে দিচ্ছেন আর খুব সুন্দর করে সাজিয়েও দিচ্ছেন। গেছে গাইস কত রকম তরকারি আছে, আর ওপাশে আমার বোন বসে আছে খাওয়ার জন্য, আমি কাকুর মেয়ে। তো চলো এখন বেশি দেরি করে চটপট করে খেয়ে নিই। আজকে ভিডিওটা কাছে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।